প্রবাসী ভাইরা 2026 সালে মালয়েশিয়ার মেডিকেলে বড় ধরনের পরিবর্তন এনেছে মালয়েশিয়ান গভর্নমেন্ট। মালয়েশিয়া মেডিকেলে যেই রোগগুলো থাকলে আপনাকে সরাসরিভাবে আনফিট করে দেবে, সেখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। তো সেই রোগগুলো কি কি সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মালয়েশিয়া সম্পর্কে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আলোচনা করব মালয়েশিয়ার নতুন যে কলিং ভিসা খুলবে সেই কলিং ভিসার মেডিকেল সম্পর্কে। প্রবাসী ভাইরা 2026 সালে মালয়েশিয়ার মেডিকেলে বড় ধরনের পরিবর্তন এনেছে মালয়েশিয়ান গভর্নমেন্ট। মালয়েশিয়া মেডিকেলে যেই রোগগুলো থাকলে আপনাকে সরাসরিভাবে আনফিট করে দেবে, সেখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। তো সেই রোগগুলো কি কি সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এমন কোনো ভাই যদি থেকে থাকেন যারা মালয়েশিয়াতে যাচ্ছেন বা মালয়েশিয়ার যে কলিং ভিসা রয়েছে সেই কলিং ভিসার জন্য অপেক্ষা আছেন, তাহলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো প্রবাসী ভাইরা শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটার টপিকটা হচ্ছে মালয়েশিয়া মেডিকেলে যেই রোগগুলা থাকলে আপনাকে সরাসরিভাবে আনফিট করে দেবে, সেখানে আর কোনো সুযোগ নেই আপনাকে ফিট করার। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত। তারপর আপনাদের মন্তব্য যা আছে কমেন্ট বক্সে আপনারা করবেন। ভিডিও পুরোপুরি না দেখে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না। তো এখন যে রোগগুলোর কথা বলবো, এই রোগগুলা যদি আপনার শরীরে থেকে থাকে তাহলে কিন্তু মালয়েশিয়ার যে মেডিকেল রয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে আনফিট করে দেবে। তো আপনি মেডিকেলে কিভাবে ফিট হবেন সেই বিষয় নিয়ে ভিডিওর শেষে একটা টিপস আপনাদেরকে দেব। তো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। নাম্বার 1, হ্যাপাটাইটিস বা বি হ্যাপাটাইটিস। এটা হচ্ছে ভাইরাস জনিত একটা সমস্যা। এই রোগ যদি আপনার শরীরে থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে মালয়েশিয়ার মেডিকেল আনফিট করে দেবে। 2 নম্বর হচ্ছে ফুসফুসের ভিতরে যদি কোনো দাগ থেকে থাকে বা সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে মেডিকেলে সমস্যা হবে এবং আনফিট করে দেবে। 3 নম্বর হচ্ছে দীর্ঘস্থায়ী কিডনি রোগ, হার্টের বড় সমস্যা বা ক্যান্সারের মতো সমস্যা থাকলেও আপনাকে মেডিকেলে আনফিট করে দেবে। 4 নম্বর হচ্ছে মানসিক স্বাস্থ্যের গুরুতর মানসিক রোগ বা মৃগী রোগ থাকলেও আপনাকে মেডিকেলে আনফিট করবে। 5 নম্বর হচ্ছে মাদকাসক্ত বা ড্রাগসের সাথে যারা যুক্ত আছেন বা বিভিন্ন নেশা জাতীয়র সাথে যদি আপনার কোনো সংযোগ থেকে থাকে তাহলে সেটা পরিহার করুন। মেডিকেলও আপনাকে এই বিষয়ের উপরও আনফিট হতে পারে। যদি ধরা খান আপনি মেডিকেলে তাহলে আপনাকে মেডিকেল আনফিট করে দেবে, ঠিক আছে। তারপর আরও যে রোগগুলো রয়েছে, উচ্চ রক্তচাপ, অ্যালার্জি, জন্ডিস জনিত এসবি, এই সমস্ত রোগ যদি থেকে থাকে তাহলে আপনাকে মেডিকেল আনফিট করে দেবে। তো প্রবাসী ভাইরা, এখন আমরা জানতে পারলাম যে 2026 সালে মালয়েশিয়ার মেডিকেলে এই বিধিনিষেধগুলো তারা দিয়ে দিয়েছে যে এই রোগগুলো থাকলে আপনাকে মালয়েশিয়াতে অ্যালাউ করবে না। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আলোচনা করব ভিডিওর শেষে যে টিপসটার কথা বলেছিলাম যে আপনি মালয়েশিয়ার মেডিকেলে কিভাবে ফিট হবেন। দেখেন, যেই রোগগুলোর কথা বলেছি এই রোগগুলো যদি আপনার শরীরে থেকে থাকে, আপনি যদি বুঝতে পারেন তাহলে আগে ভাগে একটা টেস্ট মেডিকেল করাবেন। একটা টেস্ট মেডিকেল নামে একটা অপশন আছে, আপনি বাইরে গিয়ে একটা মেডিকেল করিয়ে নেবেন। যদি আপনার শরীরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ওই টেস্ট মেডিকেলে ধরা খাবেন। তারপর আপনাকে মেডিসিন দেবে বিভিন্ন, আপনাকে কায়দা আপনাকে এই রোগগুলো ভালো করার চেষ্টা করবে এবং আপনি ভালো হয়ে তারপর মালয়েশিয়া কলিং ভিসার জন্য মেডিকেল আপনি করাবেন এবং ইনশাল্লাহ আপনি ফিট হবেন আশা করি। তো এটাই ছিল মালয়েশিয়ার মেডিকেল সম্পর্কে 2026 সালে গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রত্যেক প্রবাসীদের জানা উচিত ছিল আমি মনে করি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আজকের মতো এই পর্যন্তই ছিল। অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে। তো আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।